আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষেরা, ইউসুফের সৌন্দর্যতা দেখে মিশরের নারীরা তো ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আমি আল্লাহর কসম করে বলি, যেই মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্যতা দেখে হাত কেটেছিল, ওই মিশরের নারীরা যদি আল্লাহর হাবিবের নূরানী চেহারা মুবারক দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে দিতে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফের চেহারা দেখে মানুষ প্রেমে পড়েছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর চেহারা দেখে অসংখ্য অগণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, এবং শুধু মুসলমান হয় নাই, হাব্বাব, খুবাইব, আমির, হামজা নবীজির প্রেমে পাগল হয়ে তারা যুদ্ধের ময়দানে গিয়া তারা তাদের কল্লা পর্যন্ত কেটে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনাবাড়ি, গাজীপুর, 22 মাইল পূর্বপাড়া বাবুল সাহেবের বাড়ি প্রাঙ্গণ, দারুল কোরআন মাদ্রাসা ও 22 মাইল পূর্বপাড়া কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়
আজকের এই তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আগত ইসলাম প্রিয় দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, লাখ কোটি শুকর আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যেই মহান মালিক আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কিছু সংখ্যক মানুষকে ভালোবেসে মহব্বত করে বিশ্বনবীর ভাষায় জান্নাতের বাগানে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে আপনারা খুশি না বেজার? যদি খুশি থাকেন তো খুশি মনে মন প্রাণ উজাড় করে দিন। আমরা সকলে মহান রব্বুল আলামিনের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, সংক্ষিপ্ত সময় ডানে বামে কথা বলে আপনাদের মহামূল্যবান সময়কে আমি নষ্ট করব না। মানুষ হচ্ছে এমন একটা প্রাণী, তার চেহারার থেকে তার চরিত্রের মূল্যটা আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের চেহারা যদি অসুন্দর হয়, সে দেখতে ধরেন অনেকটা অসুন্দর, কিন্তু তার ব্যবহার, তার চরিত্র খুব ভালো, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষ, সে অসম্ভব সুন্দর, কিন্তু তার চরিত্র ভালো না, তার ব্যবহার ভালো না, মানুষের কাছে কি তার গ্রহণযোগ্যতা আছে? তার মানে হচ্ছে আমার চেহারার থেকে, আমার উপরের লেবাসের থেকে আমার ভিতরের জিনিসটার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার চরিত্রটাই হচ্ছে আসল। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে। আর চরিত্র সুন্দর করার ক্ষেত্রে কাদেরকে আমাদের অনুসরণ করা দরকার? নায়ক নায়িকাদের। কাদেরকে অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনুসরণ করতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? চরিত্র হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে খুলুকে হাসান। খুলুকে হাসান, এটা হচ্ছে এমন একটা চরিত্র, আপনাকে কেউ গালি দিলে, আপনাকে কেউ আঘাত করেছে, আপনি তাকে আঘাত করেছেন, এটা হচ্ছে খুলুকে হাসান। সমান সমান। এটা কি? সমান সমান। আপনি তো অন্যায় কিছু করেন নাই, সে আপনাকে আঘাত করছে বলে এটা আপনি আঘাত করছেন। আরেকটা হচ্ছে খুলুকে কারিম, সেটা হচ্ছে খুলুকে হাসান থেকে একটু উত্তম। সেটা কি? যে আপনাকে কেউ গালি দিয়েছে, আপনাকে কেউ আঘাত করেছে, আপনি কোনো প্রতিবাদ করলেন না, আপনি সেটা ধৈর্য ধারণ করলেন, আপনি সেটা সয়ে নিলেন, এটা হচ্ছে খুলুকে কারিম। আর সব থেকে ভালো যে চরিত্র, সেই চরিত্রটা আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন, আর সেটার নাম হচ্ছে খুলুকে আজিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুলুকে আজিমের চরিত্রের অধিকারী করে তার হাবিবকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু যে আল্লাহর হাবিবের চরিত্রই সুন্দর, ব্যাপারটা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চেহারাটাকেও মারাত্মক লেভেলের সুন্দর করে বানিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারার অধিকারী করে বানিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রিবেলায় যখন আমি ঘরের ভিতরে শুই দিয়ে কোনো কিছু কাজ করতাম, কোনো কাপড় সেলাই করতাম, হঠাৎ করে একদিন সেই সুইটা আমার হাত থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি ঘরের ভিতরে যে বাতি ছিল, সেই বাতির আলোতে আমি সেই সুইটা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু যখন এশার নামাজের পরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে তাশরিফ আনলেন, আল্লাহর হাবিবের নুরানি চেহারার আলোকে গোটা ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে গিয়েছে, আমি আমার সেই হারানো সুইটা পর্যন্ত খুঁজে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর হাবিবকে নিয়ে আমার বাড়িতে গেলাম।
কিন্তু আমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্যে পৌঁছে গিয়েছে। আল্লাহর হাবিব যখন আমার উঠোনে এসে দাঁড়ালেন, সেই রাত্রিটা ছিল পূর্ণিমার রাত। আমার মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে প্রশ্ন করলেন, এরে মা, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখো, আবার আমার নবীজির চেহারার দিকে দেখো, ব্যাপারটা তো বুঝতেছি না, তুমি বলো কি এমন জিনিস তুমি দেখছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, রে আনাস, ওই যে রাতের কালো নিকষ অন্ধকারে আমি দেখতেছিলাম ওই পূর্ণিমার চাঁদটাকে আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছে। আবার নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখছিলাম যে নবীজির চেহারাটা কেমন সুন্দর করে বানিয়েছে। এরে আনাস, আমি আল্লাহর কসম করে বলি, ওই যে রাতের নিকষ কালো অন্ধকারে পূর্ণিমার চাঁদটাকে আল্লাহ পাক যত সুন্দর করে বানিয়েছে, আমি আল্লাহর কসম করে বলি তার থেকে আরো লক্ষ কোটি গুণ বেশি সুন্দর করে আল্লাহ পাক তার হাবিবের চেহারাটাকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাবা যায় কত সুন্দর তার চেহারা। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা সকলেই জানেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে বানিয়েছিলেন। বলেন তো তার নাম কি? তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করেছিলেন। কেমন সৌন্দর্যতা? যে জুলেখা তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তার চেহারার সৌন্দর্যের মোহে পড়ে সেই জুলেখাই তার প্রেমে পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর হতে পারে তিনি। তখন মিশরের সকল নারীরা যারা তখনও পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে দেখে নাই, তারা সকলে বলতেছে জুলেখার চরিত্র খারাপ। কারণ যেই মানুষটাকে ছোটবেলা থেকে সন্তানের মতো করে লালন পালন করেছে, তার যদি চরিত্র খারাপই না হতো তাহলে সে কেন তার প্রেমে পড়ল? কথা বলেন ঠিক কিনা? জুলেখা যখন এই বিষয়টা জানলো, জানার পরে মিশরের যত সুন্দরী সুন্দরী নারীরা রয়েছে তাদেরকে খবর দিলেন, দাওয়াত দিলেন এবং তাদেরকে সারিবদ্ধ করে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে তাদের হাতে ধরিয়ে দিয়েছে ফল এবং ধরিয়ে দিয়েছে ছুরি। তাদেরকে বলেছে তোমরা ফল কাটতে থাকো। আর ইউসুফ আলাইহিস সালামকে বলেছে তুমি তাদের মাঝখান দিয়ে তুমি হেঁটে যাও। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের নারীদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহ পাক তাকে এত সুন্দর করে বানিয়েছেন। মিশরের নারীরা যখন মাত্র ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাদের নজর পড়লো, সাথে সাথে তারা হুঁশ হারিয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। মিশরের নারীরা হুঁশ হারিয়ে ফেলেছে। তারা ফল কাটতে গিয়া কখন যে তারা তাদের হাত কেটে ফেলেছে তারা বুঝতেও পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষেরা, ইউসুফের সৌন্দর্যতা দেখে মিশরের নারীরা তো ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আমি আল্লাহর কসম করে বলি, যেই মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্যতা দেখে হাত কেটেছিল, ওই মিশরের নারীরা যদি আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারক দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে দিতে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফের চেহারা দেখে মানুষ প্রেমে পড়েছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর চেহারা দেখে অসংখ্য অগণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং শুধু মুসলমান হয় নাই, হাব্বাব, খুবাইব, আমির, হামজা নবীজির প্রেমে পাগল হয়ে তারা যুদ্ধের ময়দানে গিয়া তারা তাদের কল্লা পর্যন্ত কেটে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করেন কেমন সুন্দর, কেমন রূপের অধিকারী করে আল্লাহ পাক তারা আপন হাবিবকে বানিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এমন চেহারা, এমন সুরত আমাদের ধারণ করা সম্ভব? কথা বলেন। তার সুরত এটা হচ্ছে প্রশংসনীয়। কি নিয়ম? আমরা এটা ধারণ করতে পারবো না, এত সুন্দর ছিল তিনি। দেখেন আরবিতে অসংখ্য অগণিত শব্দমালা রয়েছে। আপনি সাদা সুন্দর, এটা বোঝানোর জন্য আরবিতে শব্দ রয়েছে। আপনি লাল সুন্দর, এটা বোঝানোর জন্য শব্দ রয়েছে। আরবিতে অসংখ্য অগণিত শব্দমালা থাকার পরেও
সাহাবায়ে কেরামদেরকে যখন কেউ প্রশ্ন করত নবীজির চেহারা কেমন সুন্দর ছিল, যারা নবীজিকে দেখেন নাই, তখন সাহাবায়ে কেরামরা জবাব দিত নবীজির চেহারা সাদাও ছিল না আবার কালোও ছিল না। বলেন সুবহানাল্লাহ। নবীজি এতটা লম্বাও ছিল না আবার খাটোও ছিল না, মধ্যম আকৃতির ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারা তো একটা বাক্য বলতে পারতো যে দেখতে এমন ছিল, সেটা বলতে পারে নাই। তার কারণ পৃথিবীতে এমন কোনো বাক্যই তৈরি হয় নাই যে বাক্য দিয়ে কাঙ্ক্ষিত মানের অর্থ বোঝানো যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো কবি নাই যে তার কণ্ঠ দিয়ে নবীজির চেহারার বর্ণনা করে শেষ করবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো কলম নাই যে কলম দিয়ে নবীজির চেহারার বর্ণনা লিখে শেষ করা যাবে। এটা হচ্ছে তার চেহারার সৌন্দর্য। তাহলে আল্লাহ পাক তার চেহারাটাকে এত সুন্দর করেছেন, এটা হচ্ছে আমাদের জন্য, আমরা এটাকে উপলব্ধি করতে পারি যে তার চেহারাটা এমন ছিল। কিন্তু আমরা যেটা ধারণ করতে পারবো সেটা হচ্ছে তার চরিত্র। কথা বলেন ঠিক কিনা? তার চেহারা প্রশংসনীয়, আর তার যে চরিত্র এটা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়। কি করণীয়? অনুসরণীয়। কারণ চেহারা তো আমাদের ধারণ করা সম্ভব না। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চরিত্রের অধিকারী করে বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে নিজেই বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আমি আপনাকে খুলুকে হাসান দিয়ে বানাই নাই, আমি আপনাকে খুলুকে কারিম দিয়ে বানাই নাই, আমি আপনাকে খুলুকে আযীম দিয়ে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্র দেখে অসংখ্য গণিত কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, আসার পরে আবু সুফিয়ান উঁচু একটা পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন। আবু সুফিয়ান পাহাড়ের উপরে দাঁড়ায়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, যিনি ছিলেন নবীজির চাচা, তাকে ডাক দিয়া বলেন, আব্বাস, তোমার ভাতিজা দেখি, তোমার ভাতিজা মুহাম্মদ দেখি বিশাল বড় নেতা হয়ে গিয়েছে, বিশাল বড় বাদশা হয়ে গিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আবু সুফিয়ান, এটাকে তুমি বাদশাহী মনে করতেছো নাকি? এটাকে তুমি রাজত্ব মনে করতেছো নাকি? আল্লাহর কসম, এটাকে রাজত্ব বলে না, এটাকে বাদশাহী বলে না। যদি এটা বাদশাহী হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন তার হাবিবকে যেই শক্তি দিয়েছে, যে সামর্থ্য নিয়ে দিয়েছে, তোমরা তার সামনে কল্লা নিয়ে দাঁড়াতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত নিয়ে মক্কায় প্রবেশ করলেন। এটা রাজত্ব না, এটা কি? নবুয়াত। এটা কি? নবুয়াত। মক্কায় প্রবেশ করলেন। মক্কায় যখন প্রবেশ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বলে দিলেন, এরে সাহাবীরা, খবরদার, তোমরা কেউ কোনো অসুস্থ মানুষের উপরে হাত তুলবে না, তোমরা কেউ কোনো গাছপালা কাটবে না, তোমরা কোনো নারীদের উপরে হাত তুলবে না, তোমরা কোনো নারীকে তোমরা বেইজ্জতি করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষদের উপরে দয়া দেখাচ্ছে যে মানুষগুলা মদিনাতে থাকার সময়, মক্কায় থাকার সময়, মদিনার হিজরতের আগে মক্কায় থাকার সময় নবীজি যখন নামাজে দাঁড়াতেন, তার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি ঢেলে দিত। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলা নবীজিকে পাগল বলতো, যে মানুষগুলা নবীজিকে উন্মাদ বলতো, পাগল বলতো, সেই মানুষগুলার ব্যাপারে নবীজি বলেন, খবরদার, তাদের গায়ে তোমরা হাত দিবে না, বৃদ্ধ মানুষের উপরে হাত দিবে না, মেয়েদের গায়ে তোমরা হাত দিবে না, অসুস্থ মানুষকে তোমরা জুলুম করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নামলেন। উট থেকে নেমে দেখেন একটা বৃদ্ধ মহিলা, সে তার মাল সামানা নিয়ে পালিয়ে যাচ্ছে। তার যে আসবাবপত্র ছিল সবগুলা একবার মাথায় তুলে আবার পড়ে যায়, আবার সে গাড়ি তুলে আবার পড়ে যায়। আল্লাহর হাবিব সেই বৃদ্ধ বুড়িমার কাছে গিয়া বলেন, বুড়িমা, তুমি তোমার মাল সামানা নিয়ে কোথায় যাচ্ছ? কেন বাজাচ্ছ? ওই বৃদ্ধ বুড়িমা ডাক দিয়া বলে, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় বাদশাহ হয়ে গিয়েছে? সে তো মক্কা বিজয় করে আজকে মক্কায় প্রবেশ করতেছে, তার ভয়ে পালিয়ে যাচ্ছি, কারণ আমরা তো তার বিরুদ্ধে, আজ আর রক্ষা নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় যেতে চাও আমাকে বলো।
তখন বুড়িমা ডাক দিয়ে বলে, আমি ওই এলাকায় যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমার আসবাবপত্রগুলা নিজের ঘাড়ে তুলে নিলেন এবং সেই বুড়িমা যে জায়গায় যেতে চায় সেখানে পৌঁছে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বুড়িমা এবার আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, তুমি বিনিময় হিসেবে কিছু নিয়ে যাও, কারণ তুমি আমার বোঝা বেয়ে এনেছ। আল্লাহর হাবিব বলেন, আমার কোনো বিনিময় লাগবে না। তখন ওই বুড়িমা ডাক দিয়া বলে, তুমি কেমন মানুষ? আজকে এমন একটা মুহূর্তে আমি ছিলাম যখন মানুষেরা নিজ নিজ প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে, নিজের জীবন বাঁচানোর জন্যই সবাই হাহাকার হয়েছে, কেউ আমাকে সাহায্য করে নাই, কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো, আবার বিনিময় হিসেবেও কিছু নিতে চাচ্ছ না। আসলে কে তুমি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, রে বুড়িমা, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়ে দিচ্ছ, তুমি জায়গা পরিত্যাগ করেছ, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। বুড়িমা ডাক দিয়া বলে, হাই হাই, কি বলে? আরে তোমার ব্যাপারে তো বাজে মন্তব্য করেছে মক্কার লোকেরা, তোমার ব্যাপারে মানুষেরা তো বাজে কথা বলেছে, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি, আল্লাহর কসম, এতদিন পর্যন্ত তোমার ব্যাপারে মানুষেরা যত বাজে মন্তব্য করেছে, আল্লাহর কসম একটা কথাও সত্যি হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বুড়িমা ডাক দিয়ে বলে, আমি তোমার ব্যবহার দেখে এটা বুঝতে পেরেছি, তুমি আল্লাহর, নিশ্চয় তুমি আল্লাহর সত্য নবী। আমার আর বোঝার বাকি নাই, তুমি নবুয়াত পেয়েছো, তুমি আল্লাহর সত্য নবী। আমি আর বেদিন হয়ে থাকতে চাই না, আমাকে তুমি কালিমা পড়ে মুসলমান করে দাও, আমিও পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ঘটনা থেকে আপনাদেরকে কি বোঝাবার চেষ্টা করেছি? তার চরিত্রটা তাহলে কেমন সুন্দর ছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা সুন্দর ছিল, তার চরিত্রও সুন্দর ছিল। তার চরিত্র এতটা কোমল ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছোট বাচ্চাদেরকে দেখতেন তখন তিনি সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই নিজেকে পরে মনে করি ছোট মানুষ দেখলে সালাম দেই না, কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, সালাম দিলে লাভ কার? যারা সালাম দিব তার লাভ না আমি দিব আমার লাভ? কথা বলেন। এখন আমি সালামটাকে আমরা মনে করি একটা সম্মানের জিনিস মনে করি, যে আমাকে কেউ সালাম দিবে, আমি সম্মানী ব্যক্তি। কথা ঠিক না? রাস্তা দিয়ে হাঁটে, ফুলায় ফুলায় হাঁটে, সে চিন্তা করে এদিক সেদিক তাকায়, কেউ আমাকে সালাম দেয় কিনা। কথা বলেন ঠিক কিনা? সালাম সে চায়, কিন্তু বলেন তো দেখি, সে যত সম্মানী, আমার নবীর থেকে কি সে বেশি সম্মানিত হয়ে গিয়েছে? কিন্তু আমার নবীকে ভুল করে কেউ আগে সালাম দিতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই তো কবি বলেছেন, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটি ছিল যেন শান্তির নীর, চোখ দুটি ছিল যেন শান্তির নীর, বরং ঠিকানা যেন গরিব দুঃখীর। কথা বলেন ঠিক কিনা? গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি ছোট ছোট বাচ্চাদেরকেও দেখে তিনি সালাম দিতেন, আর তার চরিত্রটা এত সুন্দর ছিল। বলেন তো দেখি, আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের ব্যাপারে সব থেকে ভালো যে তথ্যটা জানে সেই ব্যক্তিটা কে? বলেন তো। বিবি। কে জানে? ঘরের বিবি জানে যে আমার আসল চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আপনি এখানে যে সুন্দর করে বসে রয়েছেন আল্লাহর ওলি, আমি বসে রয়েছি, কিন্তু আমার আসল চরিত্র কি এটা জানে একমাত্র আমার ঘরের বিবি, কারণ সে জানে আমি যে কত। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহর হাবিবের ব্যাপারে তার বিবি কি সাক্ষী দেয়।
আল্লাহর হাবিব যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন, জিব্রাইল যখন তার উপরে কোরআনের আয়াত প্রথমবারের মতো নাজিল করলেন, জিব্রাইল আলাইহিস সালাম হেরা গুহায় হঠাৎ করে আসলেন প্রথমবার। নবীজির সামনে যখন এসে দাঁড়ালেন, নবীজি বড্ড ভয় পেয়ে গেলেন এবং জিব্রাইল এসেই বলেন, মুহাম্মদ আপনি পড়েন ইকরা। আমার নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আবার বলেন, আপনি পড়েন ইকরা। আমার নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এরকম ভাবে দুই একবার বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজিকে বুকের সাথে জড়ায়া ধরলেন। আমার নবীজিকে বুকের সাথে জড়ায়া ধরে এমন জোরে চাপ দিলেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো মুহাম্মদ, এবার আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবার নবীজি আমার আয়াতগুলো পড়ে ফেললেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের এই আয়াতগুলো পড়লেন, উনার গোটা দেহটা এমন ভাবে ঘেমে গিয়েছে এবং তিনি মারাত্মক ভয় পেয়েছে। ভয় পেয়ে তিনি তাড়াতাড়ি করে ওই হেরা গুহা থেকে নেমে আসলেন। নেমে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলেন, রে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দিয়ে পেঁচায় ধরো, কারণ কদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে মারাত্মক চিন্তিত। কারণ হেরা গুহার মধ্যে যখন আমি বসে আছিলাম, হঠাৎ করে এমন একজন আগন্তুক এসে হাজির হলো এবং আমার সাথে আচরণগুলা করেছে। আমি তো আমার জীবন নিয়ে বড় চিন্তিত, তুমি আমাকে একটু চাদর দিয়ে পেঁচায় ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি চিন্তা করবেন না, কারণ আপনার কোনো ক্ষতি হবে না। আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, যে খাবার পায় না তাকে আপনি খাবার খাওয়ান। আপনি গরিবের বন্ধু, আপনি আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। এত ভালো ভালো কোয়ালিটি, এত ভালো ভালো গুণ থাকার পরেও কে আপনার ক্ষতি করবে? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে আশ্বস্ত করছি, আমার একজন চাচাতো ভাই রয়েছে, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব, যে কিনা তাওরাত ইনজিলের বড় আলিম। তার কাছে সকল ঘটনা খুলে বলার পরে সে বলতে পারবে আসলে আপনার সাথে কি ঘটেছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে তার চাচাতো ভাইয়ের কাছে গিয়া বললেন, চাচাতো ভাই, আমার স্বামীর সাথে এরকম আচরণ ঘটেছে। তখন সে তাওরাত ইনজিলের বড় আলিম, সে সকল ঘটনা শোনার পরে বললেন, মুহাম্মদ, আপনি ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার কাছে তো সে এসেছিল, আপনার কাছে তো সে এসেছে যে এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে তো সে এসেছিল যে এসেছে মুসা আলাইহিস সালামের কাছে। আপনার কাছে তো পৃথিবীর কোনো সাধারণ লোক আসে নাই, আপনার কাছে আল্লাহর সব থেকে প্রিয় ফেরেশতা আপনার কাছে এসেছিল জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর যা আপনাকে পড়িয়ে দিয়েছে, এটা তো সাধারণ কোনো কথা আপনাকে পড়িয়ে দিয়ে যায় নাই, এটা তো দুনিয়ার কোনো মানুষের কথা আপনাকে পড়িয়ে দিয়ে যায় নাই। আপনাকে যে জিনিসটা পড়িয়ে দিয়েছে সেই জিনিসটা হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহু আকবার বলেন। তখন নবীজি বললেন, নবীজি তখন জানলেন যে তার উপরে আল্লাহ পাকের আয়াত নাযিল হলো। কিন্তু এখানে বুঝার বিষয় হচ্ছে একজন স্ত্রী হয়ে স্বামীর পাশে কিভাবে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি স্বামীর চরিত্র যদি ভালো না হতো, তাহলে স্বামীর বিপদে কি স্ত্রী পাশে থাকে? কথা বলেন। আমাদের এমন চরিত্র যে আমরা যদি সাধারণ একটু জ্বরও হয়, রাত্রিবেলায় যদি বলি, বিবি একটু পানি দাও তো, নিজের পানি নিজে লয়ে খাবে। কথা কয় না? কথা ঠিক না ঠিক? কারণ তার আগে এমন আচরণ তার সাথে করে রাখছি, আমি মরে গেলে সে আরো খুশি। কথা কন না কেন? ঠিক না? মাঝে মাঝে বলে না, এর মরে না গেলে বলে কি না? তার মানে হচ্ছে আমার ব্যবহার এমন করেছি, আমি তার সাথে এমন কিছু আচরণ করেছি, সে আমার প্রতি সন্তুষ্ট না। কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে হবে। আপনার স্ত্রী যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, এমন চরিত্রের অধিকারী আমাদের হওয়ার দরকার আছে না নাই? এই কারণেই তো আল্লাহর হাবিব বলেন, খিয়ালুকুম খিয়ালুকুম লিনিসাইহিম, ও পুরুষেরা
তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে তারা যে পুরুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মনে একটা কষ্ট ছিল। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলতো, আসিয়া ছিল তার বিবি। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলতো, রে আসিয়া, গোটা দেশের মানুষ আমাকে রব মানে আমাকে খোদা বলে, কিন্তু তুমি আমার বিবি হইয়া আমার ঘরে তুমি থাকো, আমার খাবার তুমি খাও, আমি তোমাকে কাপড় পরাই, কিন্তু তুমি আমার রব মানো না। এই দুঃখ আমি কোথায় রাখি? আসিয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, স্বামী হিসাবে আমি আপনাকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু রব আমি আপনাকে মানতে পারি না। কারণ আপনি যে কত নাম্বারের রব সেটা গোটা দুনিয়ার মানুষ না জানলেও সেটা আমি আসিয়া জানি। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সকল ভাইদেরকে বলি, সব মুসলমান ভাইয়েরা আমার, আমরা আমাদের স্ত্রীর কাছে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে। তার কারণ আপনার স্ত্রীর সার্টিফিকেট হচ্ছে আপনার জন্য সব থেকে গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে। আমি তো একটা কথা সব সময় বলে থাকি, আমরা যেরকম ভাবে পাশের বাসার ভাবির সাথে যত সুন্দর করে কথা বলি, মিষ্টি কণ্ঠে কথা বলি, ভাবি জামাটা পরছেন দারুণ বানাইছে আপনারে। কথা বলেন ঠিক কিনা? ভাবি আপনার চেহারাটা তো মারাত্মক সুন্দর। এই যে প্রশংসা পাশের বাসার ভাবির জন্য করি, এই প্রশংসা যদি ঘরের বিবিকে করতেন তাহলে আপনার ঘরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার অনেক বিবি রয়েছে এরকম যারা স্বামীকে মর্যাদা দেয় না, স্বামীকে সম্মান করে না। আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করি বলি, মা বোনেরা আমার, পর্দার আড়াল থেকে আপনারা আমার কথাগুলো শুনছেন, আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, মা বোনেরা আমার, আপনারা বাহিরে যাওয়ার সময় যত সুন্দর করে সেজে গুজে যান, এই সাজটা আপনি প্রতিদিন রাত্রেবেলায় আপনার স্বামীর জন্য সাজবেন। কথা বলেন ঠিক কিনা? আরে আপনার স্বামী আপনার প্রশংসা করেন, আপনি আপনার স্বামীর দোষ দিচ্ছেন। আপনি বলেন বাহিরের লোকেরা আমার প্রশংসা করে, আমার স্বামী আমার প্রশংসা করে না। আরে বোন, আপনার স্বামী আপনার প্রশংসা করবে কিভাবে? আপনি যখন বাহিরে যান তখন আইলানা, মাস্কারা, মেকআপ, লিপস্টিক সব কিছু লাগাইয়া বাহিরে যান, তখন তো মানুষ আপনার প্রশংসা করবেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে স্বামী আপনাকে আইলানা কিনে দিয়েছে, মাস্কারা কিনে দিয়েছে, মেকআপ কিনে দিয়েছে, সুন্দর জামা কাপড় কিনে দিয়েছে, আপনাকে সে লালন পালন করছে, আপনার সম্পূর্ণ দায়িত্ব সে পালন করছে, সেই স্বামীর জন্য তো আপনি সাজেন না। সারাদিন কাজ করে এমন একটা অবস্থায় আপনি হয়ে থাকেন, আপনার স্বামী যখন বাহির থেকে কাজ করে আসে, আপনার বুকে মাথা রেখে শান্তি পাবে দূরের কথা, আপনি শরীরটাকে এমন নোংরা বানিয়ে রাখেন, ঘামের গন্ধে আপনার কাছেও যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কারণে দোষ শুধু এক সাইডে দিলে হবে না, সকলেরই দোষ আছে। আপনি সাজু গুজে থাকেন, আপনার স্বামী আপনার প্রশংসা করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা আমার কথায় রাগ করবেন না, বিরক্ত হবেন না। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, তার ভিতরে কিছু আমল রয়েছে, তার ভিতরে অন্যতম একটা আমল হচ্ছে স্বামীর সামনে সেজেগুজে থাকা, স্বামীর মনোরঞ্জন করা, স্বামীর আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা আপনার মডেল হিসেবে বেছে নিয়েছেন স্টার জলসার মেয়েদেরকে, আপনার মডেল হিসেবে আপনি বেছে নিয়েছেন জি বাংলার মেয়েদেরকে, যারা কিনা স্বামীদেরকে কান ধরে উঠায় বসায়। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকে আইডল মানেন, আইকন মানেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কি তাদের বাস্তব জীবন তাকিয়ে দেখেছেন? কথা বলেন, বলেন তো দেখি, সিনেমার ভিতরে পরিমণির থেকে সুখী মানুষ আর কেউ আছে? একটা নায়ক তার জন্য মরে যায়, তাকে ছাড়া বাঁচেন, কিন্তু বাস্তবে কয়টা বিয়ে হয়েছে আল্লাহ ভালো জানে, কোনো স্বামী থাকে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে মা বোনদেরকে বলে, আপনি যাকে ফলো করছেন, আপনি যাকে আইডল মনে করছেন, যাকে অনুসরণ করে আপনি বাস্তব জীবনটা আপনি রাঙাতে চাচ্ছেন, আল্লাহর কসম যদি আপনি তাকে ফলো করেন তাহলে তার যে অবস্থা হয়েছে সিনেমাতে সুন্দর, আপনি হয়তো বা সমাজে সুন্দর থাকতে পারবেন, কিন্তু তার সংসার জীবন সকাল বিকাল ভাঙ্গে, আপনার সংসারটাও খুব অচিরেই এরকম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে স্টার জলসার মেয়েদেরকে বাদ দিয়া, নায়িকাদেরকে বাদ দিয়া, আপনি যদি আইডল মানতে হয়, আইকন মানতে হয়, অনুসরণ যদি করতে হয়, আপনাকে অনুসরণ করতে হবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কথা বলেন ঠিক কিনা?
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে স্বামীর খেদমত করেছেন। মা খাদিজার সাথে তখনও আল্লাহর হাবিবের বিবাহ হয় নাই। মা খাদিজাতুল কুবরা তিনি ছিলেন আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে তিনি ছিলেন একজন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো মহিলা মানুষ, ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু তিনি যেতে পারেন না। এই কারণে তিনি বিশ্বস্ত একজন লোক খুঁজছিলেন, একজন ম্যানেজার খুঁজছিলেন। কিন্তু তিনি গোটা আরবের মধ্যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় কোনো আমানতদার মানুষ পেল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ম্যানেজার হিসেবে নিয়োগ দিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজির বয়স ছিল 25 বছর। কত বছর? 25 বছরের টকবকে যুবক ভবিষ্যৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মা খাদিজার ব্যবসার ম্যানেজার। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজার ব্যবসার দায়িত্ব নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে থাকলেন, মা খাদিজা লক্ষ্য করলেন এই মুহাম্মদ নামক লোকটা যখন থেকে আমার ব্যবসার মধ্যে নিয়োগ দিয়েছে, তখন থেকে এসে দেখতে পারলেন তার ব্যবসার মধ্যে একটা অকল্পনীয় অভাবনীয় লাভ হতে শুরু করলো। মা খাদিজা চিন্তায় পড়ে যায়, এই লোকটা কিভাবে ব্যবসা করে, এই ব্যবসায় তো লাভ কিভাবে আসে। এই কারণে তিনি একটা গোয়েন্দা সেট করলেন এবং বলে দিলেন এই লোকটা কিভাবে ব্যবসা করে, তার ব্যবসার পলিসিটা কি সেটা আমার কাছে এসে বলো। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা গোয়েন্দা সেট করে দিলেন। গোয়েন্দা এসে বলে, মা খাদিজা, এরে খাদিজা, আমি আল্লাহর কসম করে বলি, আপনি যে এই লোকটাকে আপনার ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছেন, এই লোকটা তো নিশ্চয়ই সাধারণ কোনো মানুষ নয়। কারণ এই লোকটা যখন কোনো এলাকায় গিয়া 2-3 দিন 5 দিন কোনো এলাকায় গিয়া ব্যবসা বাণিজ্যের কাজে থাকে, ওই এলাকা থেকে ফিরে আসার সময় ওই এলাকার মানুষগুলা এমন ভাবে কান্না করে যেন তাদের সন্তান মারা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা তো নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়, এই মানুষটা মহামানব। কারণ আমরা যখন রৌদ্রের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাই, আমাদের সকলের মাথার উপরে রৌদ্রের তাপ লাগে, কিন্তু আমরা তাকায় দেখি ওই লোকটার উপরে রৌদ্রের কোনো তাপ লাগে না, রোদের আলো তার উপরে পড়ে না। কারণ তার উপরে তাকায় দেখি এক খণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া দিয়া যায়। সুবহানাল্লাহ। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ নয়, এই লোকটা নিশ্চয়ই কোনো মহামানব। কারণ এই লোকটা যখন ক্লান্ত হইয়া পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্যে কোনো মৃত গাছের নিচে যখন বসে পড়ে, আমরা তাকায় দেখি ওই মৃত গাছটার সাথে সাথে জীবিত হইয়া পাতা পল্লবে সজ্জিত হয়ে সুশোভিত হয়ে ওই লোকটার মাথার উপরে ছায়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কেমন মানুষ! যে মানুষটা কোনো এলাকায় 2-3 দিন থাকলে তার মায়ায় মানুষ এমন ভাবে কান্না করে, চলে আসার সময় যেন তাদের সন্তান হারিয়ে গিয়েছে, মারা গিয়েছে। আকাশের মেঘমালা যাকে ছায়া দেয়, এই কেমন মানুষ! যে মানুষটা মৃত গাছের নিচে বসার পরেই মৃত গাছটা জীবিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা তো নবীজির এই প্রশংসা শুনে শুনে এক প্রকারের পাগল পারা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা চিন্তা করতে লাগলেন, এই মানুষটা যদি আমার জীবন সঙ্গী হতো, তাকে যদি আমি স্বামী হিসেবে পেতাম, কিন্তু মনের কথা কার মাধ্যমে বলবে, কিভাবে বলবে। কিন্তু একদিন তার বান্ধবীর মাধ্যমে খবর নবীজির কাছে পাঠাইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রস্তাব আমি পেয়েছি, এখন আমি আমার পরিবারের সাথে বুঝবো, আমার পরিবার যদি সম্মতি দেয় তাহলে আমি রাজি আছি। দুই পরিবারের মধ্যে কথা হলো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হিসেবে পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। স্বামী হিসেবে পাওয়ার পরে এমন ভাবে খেদমত করেছেন, এমন ভাবে স্বামীর মন জয় করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরা গুহায় যখন নবীজির জন্য খাবার বানায় বানায় নিয়ে যেতেন, একদিন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কার পক্ষ থেকে সালাম পেয়েছে? কথা বলে না। কার পক্ষ থেকে সালাম পেয়েছে? আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে। ভাবা যায়
যে স্রষ্টা তাকে সৃষ্টি করেছে সেই স্রষ্টা নিজেই তাকে সালাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? স্বামীর খেদমতের কারণে। কিসের কারণে? স্বামীর খেদমতের কারণে। আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, মা বোনেরা আমার, স্বামীর খেদমত করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু যে আল্লাহর পক্ষ থেকে সালামি পেয়েছে বিষয়টা এরকম না। আল্লাহ পাক বলে দিলেন, ওগো আমার হাবিব, আপনি আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি বলে দিবেন, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা রেখে দিয়েছি, যে বালাখানার ভিতরে কোনো ক্লান্তি নাই, কোনো হই হুল্লোড় নাই, এত নাজ নিয়ামত পূর্ণ জান্নাত আমি আপনার খাদিজার জন্য রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র স্বামীর খেদমতের কারণে দুনিয়াতে জীবিত থেকেই জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে সালাম প্রাপ্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, মা বোনেরা আমার, আপনারা স্বামীর আনুগত্য করেন, দুনিয়াতেও সুখী হবেন, পরকালটাকেও আল্লাহ পাক সুন্দর করে দেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকেও আমাদের স্ত্রীদের কাছে উত্তম স্বামী হওয়ার তৌফিক দান করুক, আমাদের মা বোনদেরকে উত্তম স্ত্রী হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।